একই দিনে 7.5 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকার। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। तदितं कल्पितं देव स्नानार्थं प्रतिगृह्यताम्। স্বাধীনতার ৭৭ বছর পর প্রথম কোন বিধায়ক ২.৫ কোটি টাকা বরাদ্দের দুটি প্রকল্পের শিলান্যাস করলেন নিভিয়া সংলগ্ন কেকড়াগুল চা বাগানে। সেখানে জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের শুভ উদ্বোধন হলো আজ। এদিন শিলান্যাস পর্ব শেষে নাগরিকরা রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার কে সংবর্ধনা জানান এবং বিজেপি সরকার চা শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে তা জনগণের উদ্দেশ্যে ব্যক্ত করেন বিধায়ক বিজয় মালাকার। চা বাগানের মানুষের কোনো প্রকার দাবি ছাড়াই ১.৫ কোটি টাকা ব্যয়ে জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল মঞ্জুর করেছেন। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, চা বাগানের সেকশনে কর্মরত মহিলাদের শৌচাগার নির্মাণ করা হবে। সেখানে কর্মরত মহিলাদের, ছোট ছোট শিশুদের সারাদিন দেখাশোনার জন্য স্থানীয় মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৪ জন মহিলা কর্মী নিয়োগ করার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এদিন ওই বাগানের প্রবেশ পথ অর্থাৎ আনিপুর জামুয়াং সড়ক থেকে গম্ভীরা চা কারখানা পর্যন্ত ১ কোটি টাকা ব্যয়ে একটি পাকা সড়কেরও শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার। এছাড়াও মাগুরাছড়ায় প্রায় ২ কোটি টাকা এবং চেরাগীর কাশীনাথপুরেও প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পৃথক দুটি পাকা সেতু নির্মাণের শিলান্যাস করেন। কেকড়াগুল চা বাগানে আয়োজিত বিশাল জনসভাটি পরিচালনা করেন সাংবাদিক তথা স্থানীয় নাগরিক মনোজ মোহন্তে। কমিউনিটি হল আর নিভিয়া বাজার থেকে আপনাদের এই অঞ্চলে আসার যে রাস্তা, এই রাস্তা শিলান্যাস করার জন্য। তো আমি যদি মনে করি বা আমার যতটুকু মনে হয়, আর অনেক কিছু আমাদের মনোজদা বলেছেও, এই খেগড়াকুল অঞ্চলে যখনই আমি এসেছি কিছু না কিছু শিলান্যাসের জন্যই আপনাদের এই অঞ্চলে আমি মূলত 80% সময়, 1-2বার বাদ দিলে কেউ হয়তো অসুখ বিসুখ হয়েছে ওনাকে দেখার জন্য এসেছি, না এই খেগড়াকুলে যে কয়বার এসেছি আমি কিছু না কিছু ডেভেলপমেন্ট কাজের শিলান্যাস করতে এসেছি। আমি যদি দেখি এই খেগড়াকুলে এই যে আমার সম্মুখের যে রাস্তা ভিতর দিকে গিয়েছে, এই রাস্তাও আমি বিধায়ক হওয়ার পরে আপনাদের এখানে শিলান্যাস করেছিলাম, আর পরবর্তী সময় খুব সুন্দরভাবে এই রাস্তা কাজ হয়েছে। আমাদের সম্মুখে এটা অঙ্গনাদি মডেল সেন্টার, খুব সুন্দরভাবে এটার কাজ হয়েছে। যে কয়টা অঙ্গনাদি সেন্টার হয়েছে এর মধ্যে সুন্দর বা ভালো কাজ হয়েছে আপনাদের এই সেন্টার। মনোজদার থেকে ধরে যারা কাজ দেখেছেন খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ করেছেন। আমি মনে করি না এই অঙ্গনাদি মডেল সেন্টারের জন্য বা এই জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি সেন্টারের জন্য খেগড়াগুলোর কিনো মানুষ আপনারা রাস্তাঘাটের ডিমান্ড দিয়েছে, কিন্তু জগন্নাথ মহাপ্রভু এবং এটা মডেল অঙ্গনাদি সেন্টার আপনাদের খেগড়াগুলো হোক, আপনারা কেউ আমাকে ডিমান্ড করেন। আমি নিজের থেকে এই খেগড়াগুলোর মানুষের যুবক যুবতীরা যাতে এই জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন যুবক যুবতীকে বিভিন্ন কাজকর্মে স্কিল করার জন্য স্কিল সেন্টার প্রতিটি গার্ডেনে গার্ডেনে বানিয়ে দেওয়ার ডিসিশন নিয়েছিলেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একসঙ্গে আমাদের এই রাতাবাড়ি সমষ্টির প্রতিটি টি গার্ডেন অঞ্চলে একসঙ্গে 60টা জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হলের আমি ডিমান্ড দিয়েছিলাম। আর আমাদের এই রাতাবাড়ি বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছিলেন। এর মধ্যে এই আপনাদের খেগড়াগুলো আজকে আমরা একটা শিলান্যাস করলাম, আরেকটা আমাদের গম্ভীরা বাগানে হবে, আরেকটা দুলভচূড়াতে হচ্ছে, আরেকটা বিদ্যানগরে হচ্ছে, আরেকটা কালীনগরে হচ্ছে, আরেকটা মাগুরাতে হচ্ছে, আরেকটা চরগুলাতে হচ্ছে। এই স্বাধীনতার 75 বছর পরে একসঙ্গে
প্রতিটি জগন্নাথ মহাপ্রভু সেন্টারের জন্য 1,40,00,000 করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্জুর করেছেন, যাতে টি গার্ডেনের ছেলেমেয়েরা অনেক কাজকর্ম জানে, অনেক জ্ঞান আছে, অনেক মেহনতি মানুষ আছে, কিন্তু স্কিল না থাকার কারণে সঠিক মূল্যায়ন হচ্ছে না। আর এই সঠিক মূল্যায়ন যাতে হয়, টি গার্ডেনের আমাদের মা বোনদের, আমাদের টি গার্ডেনের যুবকদের যাতে এই জগন্নাথ মহাপ্রভু স্কিল সেন্টারের মাধ্যমে, লিডার স্কিলিং ট্রেনিং এর মাধ্যমে যাতে আমাদের টি গার্ডেনের যুবক যুবতীদের সঠিক মূল্যায়ন হয়, তার জন্য প্রতিটি টি গার্ডেন অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হলে অনুদান দিয়েছেন। আর আজকে এটা আমরা শিলান্যাস করলাম। এই জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল এখানে হওয়ার পরে এই অঞ্চলের অনেক যুবক যুবতী এখান থেকে বিভিন্নভাবে সরকার ট্রেনিং দেবে আপনাদেরকে।